A big thing that everyone underestimates is that small YouTube channels can lead to big opportunities. It's extremely unsexy. It's extremely uninteresting, and no one wants to hear that it takes time, but it takes time. ওকে, আপনি কি জানেন ইউটিউব প্ল্যাটফর্মে সর্বমোট চ্যানেলের সংখ্যা 113.9 মিলিয়ন এবং এদের মধ্যে মাত্র 3 মিলিয়ন বা 6% চ্যানেল ইউটিউবের পার্টনার প্রোগ্রামে জয়েন করতে পেরেছে। অর্থাৎ বাকি চ্যানেলগুলোকে আপনি ছোট চ্যানেল বলতে পারেন। মজার বিষয় হলো এই চ্যানেলগুলোর মধ্যে হয়তো আপনার বা আমার চ্যানেলও রয়েছে। আর তাই আমি কতগুলো বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে চিন্তিত ছিলাম এবং চেষ্টা করছিলাম বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করে নতুন কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা। যেমন আমার মতে স্মল ইউটিউবারদের ভিডিওতে ভিউজ না আসার কারণ আসলে কোনটা? প্রোডাকশন ভ্যালু কম, নাকি এডিটিং ভালো হয় না, নাকি থাম্বনেইল ততটা ইন্টারেস্টিং নয়, নাকি পুরো ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি খারাপ? ওকে, buckle up friends, let's find the brutal truth about small YouTuber. ওকে, ফার্স্ট থিংস ফার্স্ট। যদি আপনি সত্যি কোনো কিছু অর্জন করতে চান তাহলে অ্যাম্বিশন ইজ দ্য মোস্ট স্ট্রং ডিজায়ার টু অ্যাচিভ সামথিং। এখানে এয়ার রেক চ্যানেলটার কথা বলাটা খুবই যুক্তিসঙ্গত হবে। অবভিয়াসলি সে 0 সাবস্ক্রাইবার থেকে চ্যানেল শুরু করেছিল। তার অ্যাম্বিশনটা ছিল, যেহেতু সে চ্যানেলটি 0 সাবস্ক্রাইবার থেকে শুরু করেছে এবং যতদিন পর্যন্ত সে সফল না হবে সে এটা চালিয়ে যাবে, এবং এই কারণে যদি তার পুরো লাইফ টাইম লেগে যায় তাতেও সে কিছু মনে করবে না। সে তার ইউটিউবিংয়ের শুরুর দিকে $17,000 লোন নিয়েছিল কেবলমাত্র একটি ভিডিও তৈরি করার জন্য। ওকে, হোল্ড অন, ডোন্ট স্কিপ দ্য ভিডিও। বর্তমানে আমাদের মতো ছোট ইউটিউবারদের আসলে কোনো ভিডিও তৈরি করার জন্য এত টাকার প্রয়োজন নেই। যেটা প্রয়োজন সেটা হলো কংক্রিট অ্যাম্বিশন। তার টার্গেট ছিল 10 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করবে যতটা দ্রুত সম্ভব হয়। আমার বা আপনার তো 10 মিলিয়ন সাবস্ক্রাইবার এখনই প্রয়োজন নেই। প্রথম ধাপে 1000 সাবস্ক্রাইবার, তারপর 10,000 এবং তারপর 1 লাখ, এভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আর এই অ্যাম্বিশনটা যদি আপনি একবার সেট করতে পারেন তাহলে ইউটিউবে সাকসেসফুল হওয়া আগের চেয়ে অনেক সহজ মনে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি ব্যাপারটা এনজয় করতে পারবেন। ওকে, এটা কিন্তু অ্যাম্বিশনের সাথে সাথেই চলে আসবে। কোনো ইউটিউবারের 1 লক্ষ সাবস্ক্রাইবার গেইন করতে মাত্র 10টা ভিডিও লাগে, যদিও এটা খুবই রেয়ার একটা ঘটনা। আর বেশিরভাগের শত ভিডিও লাগে 10,000 বা 1 লক্ষ সাবস্ক্রাইবার গেইন করতে। আপনি যদি ক্যাসি নেইস্টেটের ভিডিওগুলো দেখেন তাহলে খুবই স্পেশাল একটা ব্যাপার ধরতে পারবেন। তার ভিডিওগুলো ডেইলি ভ্লগ নিয়ে। এখন কিন্তু ভ্লগ খুবই নর্মাল একটা বিষয়, কিন্তু তা যদি হয় ডেইলি ভ্লগ তাহলে তা কিছুটা স্পেশাল হবেই। সে লাস্ট 2 বছর তার লাইফের প্রতিদিন ব্লগ আকারে রেকর্ড করেছে এবং সেটা কম্বাইন করে ভিডিও তৈরি করেছে। অর্থাৎ যে কোনো একটি ভিডিও যদি আপনি দেখেন তাহলে তার জীবনের বেশ কয়েকটি দিনের ব্লগ আপনি দেখতে পাবেন। আচ্ছা, এর মানে কি দাঁড়ালো জানেন? সে কেবলমাত্র তার চ্যানেল নিয়ে অ্যাম্বিশন সেট করেনি, তার জন্য যা অ্যাকশন নেওয়া দরকার তিনি তা নিয়েছেন। আর এখানে আমাদের মতো স্মল ইউটিউবারদের সবচেয়ে বড় লেসনটা কি জানেন? আপনাকে অনেক টাকা খরচ করে ভিডিও সেটআপ তৈরি করতে হবে না, অথবা কন্টেন্টের প্রোডাকশন ভ্যালু বাড়ানোর জন্য অতিরিক্ত খরচ করারও প্রয়োজন নেই। খুবই ইউনিক কিন্তু সহজ কিছু অ্যাকশন যদি নেওয়া যায় তাহলে তা দর্শকদের কাছে ইন্টারেস্টিং মনে হবেই। মার্কাস ব্রাউনলির চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার 18.5 মিলিয়ন। তবে তিনি কিন্তু জার্নি শুরু করেছেন 2009 সালে। তার প্রথম ভিডিও যেটা মিলিয়ন ভিউজ ছাড়িয়েছিল, তখন তার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল মাত্র 75। আর এর কারণ হলো তার অ্যাটিটিউড। আমরা যারা ছোট ইউটিউবার রয়েছি তাদের একটি বড় সমস্যা হলো ভিউজ, সাবস্ক্রাইবার এবং আরও যে মেট্রিকগুলো রয়েছে যেমন অডিয়েন্স রিটেনশন, সিটিআর, এগুলো নিয়ে আমরা খুব বেশি চিন্তা করি। একটা কথা আমরা সবসময় ভুলে যাই, কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে এই জিনিসগুলো এমনি আপনার কন্ট্রোলে চলে আসবে। অ্যান্ড হাউ ইউ প্রুভ ইউর কন্টেন্ট কোয়ালিটি ইজ গুড? ভিডিওতে যদি অডিয়েন্সরা পজিটিভ অ্যাটিটিউড দেখতে পান তাহলে তারা আপনাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবে। যে টপিকগুলো এখন সবচেয়ে বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে আমরা সেই টপিকের উপরেই ভিডিও বানানোর জন্য পাগল হয়ে যাই। যেহেতু আমাদের কাছে মনে হচ্ছে টপিকটা ভালো, তার মানে এই নয় যে অডিয়েন্সদের কাছেও সেই টপিকটা ভালো লাগবে। এমন কিছু নিয়ে ভিডিও বানাতে হবে যা অ্যাকচুয়ালি দর্শকদের কাজে লাগে এবং তারা এনজয় করেন। দিস ইজ কল্ড অ্যাটিটিউড অ্যান্ড দিস উইল মেক ইউর অডিয়েন্স হ্যাপি। আর এই পজিটিভ অ্যাটিটিউড না থাকলে কি হবে জানেন? স্মল ইউটিউবারদের চ্যানেলে অনেক সময় দর্শকদের কটূক্তি এবং ছোট চ্যানেল বলে অনেকেই ঠাট্টা তামাশা করতে পারেন। এটা আপনার জন্য একটি মেন্টাল টেস্ট, আর এটা ওভারকাম করার জন্য পজিটিভ অ্যাটিটিউড থাকার কোনো বিকল্প নেই। যদি আপনার চ্যানেলটা ছোট হয় এবং তা যদি একটু একটু করে গ্রো করতে থাকে তাহলে নিশ্চিত থাকুন আপনার সাথে এরকমটা ঘটবেই। ইউ নিড টু বি মাইন্ডফুল ফর ইউর অ্যাটিটিউড।
দেখুন, এই পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি হয়তো বলবেন, আমি যে এত টিপস দিচ্ছি আমার চ্যানেলের কি অবস্থা। হ্যাঁ, আমি জানি আমিও খুব ছোট একজন ইউটিউবার, তবে আপনি যদি একটু চিন্তা করে দেখেন তাহলে আপনিও ডেফিনেটলি আমার সাথে একমত হবেন। তারপরও আপনি যদি মনে করেন এই 3টা জিনিস ছাড়া ইউটিউবে সাকসেসফুল হওয়ার জন্য আরও কোনো বিষয় রয়েছে, তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটা আজকে এখানে শেষ করতে হচ্ছে। পরের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।